চলে আসি, তাহলে আমাদের জনগণ তারা কি বলবে? বলবে আমার লিডাররা এমনি বদনাম করেন, মোহাম্মদের বদনাম করেন, মোহাম্মদের ধর্ম মানতে চান না, অথচ তারা রাত্রে বেলা লুকাইয়া লুকাইয়া রাতের অন্ধকারে তারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তারা হুজরাখানার চতুর্দিক থেকে তারা ঘেরা করত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমনই ভাবে তারা সিদ্ধান্ত নিল। আবু জেহেল বলল, আমি লিডার হয়ে বলতেছি, আজ থেকে আমি তোমাদেরকে বললাম আর কখনো তোমরা মুহাম্মদ তেলাওয়াতের শোনার জন্য চলে আসবে না, তেলাওয়াত শোনার জন্য আসবে না। এইভাবে তারা কথাবার্তা বলল। বলার পরে যখন তারা চলে গেল, পরের দিন দেখা যায় আবার আবু জেহেল ভাবতেছে, আমি তো লিডার, আমি তো বলেছি তোমরা আর আসতে পারবে না, আমি নিজেও আসবো না কোরআন শোনার জন্য, আর তোমরাও আসতে পারবে না। এইভাবে যখন আবু জেহেল তার সঙ্গী সাথীদেরকে বলল, তোমরা এসো না, কেউ যদি দেখে আমরা মুহাম্মদের কোরআন শুনি তাহলে তারা বলবে তারা এক মুখে দুই কথা বলে, তারা একদিকে মুহাম্মদের বিরোধিতা করে, তার ধর্ম মানতে চায় না, নির্যাতন করে,